ঢাকা সিলেট মহাসড়কের ৭০ কিলোমিটার অংশ রয়েছে হবিগঞ্জে। প্রায় এ সড়কে ছোট বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় ২০১৩ সালে হবিগঞ্জের বাহুবলে নির্মাণ করা হয় ট্রমা সেন্টার। অভিযোগ উঠেছে, গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগের টানাপোড়েনের কারণে গত ১১ বছরেও চালু হয়নি এ হাসপাতালটি। এলাকাবাসী জানায়, সরকারের অর্থ ব্যয় হলেও কোনো সুবিধা পাননি জেলার বাসিন্দারা। দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি তাদের। বিগত ১৫ বছর ধরে দেখতেছি ট্রমা সেন্টারটি তারা তৈরি হয়ে এটা রাখছে, কিন্তু এখনো চালু হইতেছে না। দেখা যায় হাত পা ভাঙে রোগীরা অনেক সময় মারাও যায় চিকিৎসার গাফলাতের কারণে। ঢাকা তো অনেক দূর যাইতে সমস্যা হয়, তবে সেন্টারটা চালু হইতো রোগীগুলো ঢাকা যাওয়া লাগতো না। গণপূর্ত বিভাগ বলছে, বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় এতদিন তারা ভবনের পূর্ণাঙ্গ কাজ শেষ করতে পারেনি, যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। আর স্বাস্থ্য বিভাগ বলছে, দীর্ঘদিন পড়ে থাকলেও বর্তমানে কাজ চলমান, তবে জনবল ও পর্যাপ্ত তহবিল পেলে দ্রুত প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব। জনবল স্বল্পতার জন্য এবং বাজেট না পাওয়ার দরুন আমরা সংক্ষিপ্তভাবে শুধু বহির্বিভাগীয় চিকিৎসাটি চালু রেখেছি। আশা করছি আমরা খুব অচিরেই অন্তর্বিভাগ এবং অপারেশনের কাজগুলো আমরা শুরু করতে পারবো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বাহুবল ট্রমা সেন্টার নির্মাণে ব্যয় হয় ৩,১৮,০০,০০০ টাকা। সময় সংবাদ, হবিগঞ্জ।